Ashit Sandosha, কি শিক্ষা DJ দিচ্ছে? Bapi, Dusha 8 number শিক্ষা 4. দিচ্ছে এটাই, বিষয়ের থেকে দূরে থাকো, বিষয় থাকলে ভগবান থাকে না। আজকে নদী জল নেই, আমি সেদিনে বুঝতে পারিনি কোন নদীর কথা বলেছে মা। আমার কৃষ্ণ এই নয়ন নদীর কথা বলেছে, আমি বুঝতে পারিনি সেদিন নদী জল ছিল, আজকের আর নদীর জল নেই। আমি রাজা হয়েছি, আমি বিচার করতে শিখেছি, আমি রাজ সিংহাসনে বসেছি, সব এসেছে, কিন্তু মা চিরদিনের মতো এই চোখের জলটা চলে গেছে। চোখের জল শুকিয়ে গেছে বলে আমার গোবিন্দ আমার ছেড়ে চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে ভক্তমন্ডলী আস্তে 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 চলে যখন যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ পিসিমাকে বলছে, কুন্তী দেবীকে বলছে, পিসিমা আমি তো চলে যাচ্ছি। যাবার সময় যে যার পাওনাটা বুঝে নিল। তুমি তোমার পাওনাটা চাও না? তুমি কি পাওনা চাও? কুন্তী বলছে, কৃষ্ণ রে, এ কৃষ্ণ, আমি যা চাইব তুই আমায় তাই দিবি তো বাবা? তুই তো আমায় তাই দিবি? পিসিমা যদি চাওয়ার মতো বস্তু হয় আমি তাই দেব। আস্তে 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 মা, এখানে আপনার একটু লক্ষ্য রাখুন, আমরা ভগবানের কাছে কি চাই আর পিসিমা কুন্তী দেবী কি চাইছে। আমরা যেটা চাই সেটা সঠিক না পিসিমা কুন্তী দেবী যেটা চাচ্ছে সেটাই সঠিক? আঁচল পেতে বলছে, কৃষ্ণ রে তুই আমায় দিবি তো দেব, যদি চাওয়ার মতো হয়। বলতে যদি দিতে হয় ওর ঘাড়ে যেন বাঘ পড়ে, যদি দিতে আস্তে আস্তে, যদি আমরা কি চাই আর ভগবানের কাছে আমরা কি চাই আর পিসিমা কি চাইছে দেখো আস্তে। কৃষ্ণ যদি দিতে হয় তুই আমার এটাই দে, তুই আমায় বিপদ দে। এখানে আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিত ব্যক্তি আছেন, বলুন আমরা ভগবানের কাছে কি চাই? আমরা কি কেউ এখানে ভগবানের কাছে বিপদ চাই? এখানে আমরা তো ভক্ত, আপনারা ভক্ত আছেন, বলুন চান বিপদ? চান কি চান? আস্তে, কি চান? কি চান? কি চাও? না কিছু চায় না, না কিছু কথা, ও কিছু চায় না, ও টাকা চায়। দাঁড়া বাবা, হ্যাঁ টাকা দাও, ঘর দাও, বাড়ি দাও, বিষয় দাও, সব ভগবান। এই দেখুন আমরা ভগবানের কাছে একটুখানি দিয়ে অগাধ চাই, ভগবানের সেবা দিই না? সেবা দিই তো, কি সিটিং বাজি সেবা রে, গুনে গুনে দুটো। সকালবেলা গিয়ে এই যে ভগবান, যদি ভগবানের প্রসাদ যদি না থাকে, ছেলেকে 5 টাকা দিয়ে বলে, বাবা খোকা বাজারে যা তো 5 টাকা নকুল দানা নিয়ে আয়। তবে তুমি নাকি চাও না? না তুই চুপ কর, আস্তে। 5 টাকার নকুল দানা তো সম্পূর্ণ দেয় না, একটা কত ভক্তি দিয়ে, ও বাবা একটা যদি দুটো পড়ে, একটার বেশি যদি দুটো পড়ে আবার টপ করে তুলে রাখে, তুলে রাখি। এবারে একটা দিয়ে কজনের ডাকে দেখুন, আমার ভগবান এসো, রাধারানী কোথায় আছো এসো। তোরা যার মতো জ্বালাচ্ছি,
ভগবান তুমি এসে খেয়ে যাও, রাধারানী তুমি এসো, শ্রীবাস এসো, গদাধর এসো, মা রাধারানী তোমার সাঙ্গ পাঙ্গ নিয়ে একা এসো না, সবাইকে নিয়ে এসো, খেয়ে পারবে না। মানে একটা নকুলদানা 14 গোষ্ঠী এসে খেয়ে দাও। ওরম করি মাই গো ভালো, আমার ভাগ্য ভালো। আসতে একটা নকুলদানা 14 গোষ্ঠী এসে খেয়ে যেতে হবে। তাহলে একটা নকুলদানা দিয়ে ভগবান আমার এই বছর আমার 2 তলা বাড়ি হয়েছে, আগামী যেন মজাক করা বাড়ি করতে পারি, তাহলে তোমার কাছে একটা পাঁটা বলি দেবো। এ কি মানসিক রে, সিটিং বাজি না? হ্যাঁ, ভগবানের কাছে বিপদ চাইছে কুন্তি কেন? কৃষ্ণ বলছে ছি পিসিমা, জগতের মানুষ আমার কাছে সম্পদ চায় আর তুমি বিপদ চাচ্ছ কিসের জন্য? জগতের মানুষ আমার কাছে সম্পদ চায় আর তুমি বিপদ চাচ্ছ কেন? কুন্তি বলছে কৃষ্ণ, জগতের মানুষ তো জানে না, কোথাও কোনো গ্রন্থে লেখা নেই, আস্তে আস্তে পাল্টাও, কোনো গ্রন্থে লেখা নেই তুমি সম্পদের বন্ধু, সব জায়গায় লেখা আছে বিপদের বন্ধু। আচ্ছা বলুন তো, আমি আপনি সবাই বলি না বিপদ ভঞ্জন মধুসূদন? সত্যি কথা বলো, বলি না বিপদ ভঞ্জন মধুসূদন? আমি আপনি সবাই বলি না বিপদ ভঞ্জন মধুসূদন? কখনো কেউ বলি যে সম্পদ ভঞ্জন মধুসূদন? বিপদ ভঞ্জন মধুসূদন। তাই বিপদের বন্ধু আমার ভগবান। তাই বলছি কৃষ্ণ, তুই আমার বিপদে, যতদিন বিপদ ছিল তুই আমার পঞ্চ পাণ্ডবের কাছে ছিলিস, আজকের বিপদ ফুরিয়ে গেছে তাই তুই চলে যাচ্ছিস, তাই তোকে আমি প্রণাম করি। কৃষ্ণ তুই আমায় বিপদ দে। না পিসিমা, আমি তোমায় বিপদ দেব না, তুমি কি চাও বলো? তবে যদি একান্ত তুমি চেয়ে থাকো তাহলে কি চাও? তুই আমায় দিবি তো? বিপদ যখন দিবি না তুই এটাই দে, আমার তোর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি। কি যেন জনম জন কাঁদিতে পারি, যেন জন জনম জন কাঁদিতে পারি, যেন 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 জনম জনম কাঁদিতে পারি, যেন জনমে জনম কাঁদিতে পারি। আমার এই বাসনা ওরে মুরারি, যেন জনমে জনম কাঁদিতে পারি। আমি নয়ন জলে বুক ভাসাতে পারি, আমি জনমে জনম কাঁদিতে পারি, যেন নয়ন জলে বুক ভাসাতে পারি, আমি জনমে জনম কাঁদিতে পারি। আমার এই বাসনা ওরে মুরারি, আমি জনমে জনম কাঁদিতে পারি। আমার বলা বদন নাম বলিতে পারি, জনমে জনম কাঁদিতে পারি। আমার এই বাসনা ওরে মুরারি, আমি জনমে জনম কাঁদিতে পারি। রাধে নিতাই গৌ, আমি জনমে জনম কাঁদিতে পারি, এই আশীর্বাদ করো কৃষ্ণ, জনমে জনম কাঁদিতে পারি, আমি জনমে জনম কাঁদিতে পারি। ও মায়েরা, তাহলে কান্না কাঁদলে পাওয়া যায়, চোখের জল থাকলে পাওয়া যায়, অহংকার করলে কিন্তু পাওয়া যায় না। তাই ভগবানকে পেতে হলে, ও মায়েরা, ভগবানকে পেতে হলে, ভগবানকে চিনতে হলে প্রেম করতে হবে। প্রেম 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 বলতে বোঝেন তো? কি প্রেম বলুন তো? ভালোবাসা? ওরে কি নেশারি! মোবাইলে প্রেম না, ওই হ্যালো কলে তো গেল, সর্বনাশ হলো। মোবাইলের প্রেম না, ভুল ভাল প্রেম করলে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। কেমন? যেমন দেখবেন এক ছেলে এক মেয়ে প্রেম করেছে, ছেলেটার নাম কাশীনাথ। কাশী কাশী ভালো করে লক্ষ্য রাখুন, আপনাদের কাজে লাগবে। কাশীনাথ। তা মেয়েটা ছেলেটার কাছে ফোন করে, তুমি কখন আসবে?
কতদিন দেখিনি, কতদিন দেখিনি, দুধ ছাই ভাল লাগে না, ঢং বলে আমি যাবো যাবো, তোমার চিন্তা করতে হবে না, আমি যাবো। এবার মেয়েটা ছেলেটার কাছে ফোন করে, ছেলেটা মেয়েটার কাছে ফোন করে। এবার মেয়ের বাবা চাকরি করে, এসেছে 6 মাস পরে ঘরে, ভালো করে লক্ষ্য রাখো। এবার একসঙ্গে চেয়ার টেবিলে খেতে বসেছে। বাবা মেয়ের প্রতি লক্ষ্য করে, একটা মাত্র মেয়ে তো, আদুরের মেয়ে। বলছে মা তোর কি শরীর খারাপ? এরা ঘুমোয় না কেন বল দিবি? তোরা কি শিবরাত্রি করিস? যা ঘুমো গে, যা আস্তে আস্তে। বলছে মারে তোর কি শরীর খারাপ? বলছে না তো বাবা, একটা মাত্র মেয়ে। বলে না, আমার তো দেখে মনে হচ্ছে শরীর খারাপ। আমার বন্ধু ডাক্তার আছে, তার কাছে তোকে পাঠিয়ে দেবো। গিয়েছে বন্ধুর কাছে, বলছে বন্ধু আমার মেয়েকে তোমার কাছে পাঠাচ্ছি, ভালো করে তুমি চিকিৎসা করে ঔষধ দেবে, অফিস থেকে ফেরার পর আমি ফিসটা দিয়ে আসবো। এবার যার সঙ্গে প্রেম করেছে তার নাম কি? কার নাম? কাশিনা। বেশ, এবার মেয়ে গিয়েছে। এবার এতগুলো রোগী, সব রোগীকে এক এক করে দেখে লাস্টে বন্ধুর মেয়েকে ডেকে বলছে মা উঠে এসো, উঠে এসো, তুমি অনেকক্ষণ ধরে বসে আছো, উঠে এসো, উঠে এসো। না তোমায় বলিনি, তুমি বসো। মেয়ে গিয়েছে। এবার বলুন তো ডাক্তারের কর্তব্য কি? কি ডাক্তারের কর্তব্য কি? নারী দেখা, নারী দেখা, আগে নারী দেখা। অনেকক্ষণ নারী দেখে দেখে বলছে মা আমি তোর বাবার মতো, তোর বাবার বন্ধু, তোর বাবার মতো মিথ্যা কথা বলিসনি, আমার কাছে সত্যি কথা বলবি। কার সঙ্গে প্রেম করেছে বলুন? কাশি না? কাশি, হ্যাঁ ঠিক। এবার বলছে বলুন। না না মিথ্যা কথা বলবো কেন, আমি আপনার কাছে সত্য কথা বলবো। বলছে মা তোর কি রাত্রে কাশি আসে? তোর কি রাত্রে কাশি আসে? এদের মৃত্যু কাশি আসে। যখনই বলেছে কাশি আসে, মেয়ের তো চোখ দাঁড়িয়ে গেছে। আমার কাশি আসে, ডাক্তার জানলো কি করে? এ কি ডাক্তার? বলছে ডাক্তার বাবু আমার কাশি আসে আপনি জানতে পারেন, আপনি বুঝতে পেরেছেন? বলে মারে আমি ডাক্তার তো, আমি নারী দেখে বুঝতে পারি তো রাত্রে কাশি আসে। এবার ডাক্তার বলেছে সর্দি কাশির কথা, ওমর কাশি মাল কাশির কথা। তাহলে যার যেমন ভাব তার তেমন লাভ। তাহলে ভাব বুঝে তবে প্রেম করতে হবে। প্রেম যেখানে সেখানে না, এ প্রেম সে প্রেম না। তাহলে কৃষ্ণ প্রেম এত সহজ না। কৃষ্ণ প্রেমের উৎপত্তি কোথায় আমি আপনাদের বলি। চৈতন্য চরিতামৃত প্রমাণ দিচ্ছেন। যদি কারো চৈতন্য চরিতামৃত থেকে থাকে আপনি দেখতে পারেন, শুদ্ধা ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন। শুদ্ধা ভক্তি প্রেমের কহিতে লক্ষণ। অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্য সর্বান্তীয় কৃষ্ণ অনুশীলন। শুদ্ধা ভক্তি ইয়া হইতে প্রেম হয়। ভাগবত নারদ পঞ্চরাত্রে এই মত কয়। আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা ধরে কাম নাম, আর কৃষ্ণেন্দ্র প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যুক্তি এই যে এত বড় একটা হরিবাসর, যে কোনো প্রকারে কষ্ট করে প্রত্যেক বছর এই কর্তৃপক্ষ হরিবাসরটা নির্মাণ করে। কেন? শিবরাত্রির দিনে সবাই আনন্দ পাবে, একটা অনুষ্ঠান হবে হরিবাসরে। আমরা হিন্দু সমাজের মানুষ সবাই আনন্দ করার জন্য। কিন্তু গ্রামে গ্রামে চাঁদা তুলেছে, গ্রামে গ্রামে মাধুকুরি করেছে। সেই মাধুকুরির পয়সা যদি এনে নিজের সংসারের কাজে লাগায়, এটা হচ্ছে আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা। আর যদি ওই পয়সা এনে এত সুন্দর একটা হরিবাসন নির্মাণ করেছে, নিজের ঘরের পয়সা দিয়েছে। এই যে যারা হরিবাসর করে তারা জানে কত জ্বালা। কি যারা গর্ভে সন্তান ধরে, যে মা, সেই মা জানে গর্ভের সন্তান ধরা কত জ্বালা। কি আর যে গর্ভের সন্তান ধরেনি সে পটাশ পটাশ করে অনেক কথা বলবে। কি মাগো, একটা হরিবাসর করা কত জ্বালা যারা তারা জানে। অনেকে গোঁজা দেয়, অনেকে চিৎকারি করে, এমনি করে কত টাকা মারে জানিস? শালা তুই করে দেখ না, কত জ্বালা তুই কর।
আত্মেন্দ্রিয় এই যে হরিবাসরে, এই যে কত কষ্ট করে হরিবাসরটা নির্মাণ করেছে, কত অর্থ ব্যয় করেছে, নিজের কত পরিশ্রম দিয়েছে, নিজের সংসারে খাটেনি কিন্তু হরিবাসরে খেটেছে, হরিবাসরে পরিশ্রম করেছে। এটা হচ্ছে আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা, কৃষ্ণেন্দ্র প্রতিবাঞ্ছা, কৃষ্ণের জন্য দিয়েছে। যে দেহটা ভগবানের জন্য দেয়, ভগবান তার করুণা করে, ভগবান তার কৃপা করে। নিতাই গৌর হরিবল। এই ভগবানকে চিনতে হলে, ভগবানকে জানতে হলে একমাত্র সেই জায়গায় যেতে হবে, প্রেম করতে হবে। এই জন্য মীরাবাই বলছে, বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা। প্রেম করতে হবে, সে প্রেম এ প্রেম সে প্রেম নয়, চোখের জলে বুক ভাসাতে হবে। এই জন্য ভগবান বাইরে কোথাও নেই, ভগবান নিজের ঘরে আছে। ভগবান যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে আপনার দেহ ব্রহ্মাণ্ডে। আপনি বৃন্দাবনে যাচ্ছেন ভগবান দর্শন করতে না, আপনি গয়ায় যাচ্ছেন ভগবান দর্শন করতে না, আপনি মথুরায় যাচ্ছেন ভগবান দর্শন করতে না মহাশয়, আপনি নবদ্বীপে যাচ্ছেন ভগবান দর্শন করতে না, আপনি যেখানে যেখানে যাচ্ছেন তীর্থ ভ্রমণ করতে যাচ্ছেন। তাহলে ভগবান কোথায় আছে? ভগবান নিজের ঘরে আছে, নিজের কাছে আছে। যদি না থাকতো, যে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যে বিশ্বের কবি যে রবীন্দ্রনাথ ঠাকুর, সে বলতো না যে তোমাদের কোথাও যেতে হবে না, ভগবান নিজের কাছে আছে, নিজের ঘরে আছে। যে বিশ্ব কবি আমার হিয়ার মাঝে, গানটি গাইব বেশ, লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমি হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, যদি আমাকে কেউ প্রশ্ন করেন যে বাবা ভগবান সবাইকে দেখতে পাচ্ছি এই দুনয়ন দিয়ে, এই দু চোখ দিয়ে, দুনয়ন দিয়ে সবাইকে দেখতে পাচ্ছি, ভগবানকে দেখতে পাচ্ছি না কেন? আমি বলি মা, আমি বলি বাবা, আপনি এই নয়ন দিয়ে সবাইকে দেখতে পাবেন, কিন্তু ভগবানকে দেখতে পাবেন না। কেন? ভগবানকে দেখার জন্য এই নয়ন নয়। দেবতারা নিজেরা আচরণ করে বুঝিয়ে দিয়ে গেছে, নিজেরা আচরণ করে দেখিয়ে দিয়ে বুঝিয়ে গেছে। আপনি শিবের দিকে তাকিয়ে দেখুন, শিবের কিন্তু এখানে একটা নয়ন আছে, যাকে ত্রিলোচন বলে, বলে না মামা? আপনি তাকিয়ে দেখুন মা দুর্গার দিকে, যে মা দুর্গার এখানে একটা নয়ন আছে, যাকে ত্রিনয়নী বলে। দেবতারা নিজেরা আচরণ করে বুঝিয়ে দিয়ে গেছে, জানিয়ে দিয়ে গেছে, ওহে জগৎ, ওহে জগতের মানুষ, শুধু দেবতাদের তিনটি করে নয়ন নেই, প্রত্যেক মানুষের তিনটি করে নয়ন আছে। তাহলে সেই নয়নটা খুলতে হবে। কার দ্বারাই খুলবেন? যদি প্রশ্ন করেন যে বাবা সেই নয়নটা তো আমরা দেখতে পাচ্ছি না, আমরা খুলতে পাচ্ছি না, তাহলে তুমি আমাদের খুলে দাও। আমি বলি মা, আপনি নিজেই নিজে খুলতে পারবেন না, আমি আপনাদের খুলে দিতে পারবো না। তাহলে খুলে দেবে কে? যদি কারোর গুরু সঙ্গ হয়ে থাকে, যদি কারোর দীক্ষা গ্রহণ নিয়ে থাকেন, যদি আপনাদের সেই চৈতন্য শিক্ষা দিয়ে থাকেন, তাহলে সেই নয়নটা খুলতে পারে। আস্তে 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 আপনি ধ্যানে বসুন, এই দুই ভুরুর মাঝখানে এই নয়ন দুটি মর্জিত করে এই দুই ভুরুর মাঝখানে আনুন, দেখবেন এখান থেকে একটা পায়ের একটা জ্যোতি আপনার বেরিয়ে আসবে। আমি এ কথা কোনো কথায় বলতে চাই না, আজকের বলে দিলাম আপনাদের কাছে। আমি বলিনি, বলিয়ে দিয়েছে, আপনারা বলিয়ে নিয়েছেন। আমি বলবো কেন? বলিয়ে নিয়েছেন। তাই মা, ভগবান বলেছে এই মাঝখান দিয়ে যদি আমাকে কেউ দেখতে পায় এই নয়ন দিয়ে, আমি তার হয়ে যাই।
ভগবান আমাকে ভালোবাসে, আমি ভগবানকে ভালোবাসি না। ভগবান আমাদের প্রত্যেককে ভালোবাসে, আমরা ভগবানকে ভালোবাসি না। ভগবান আমাদের ধরে রেখেছে, আমরা ভগবানকে ধরে রাখি না। আমার সকল ভালোবাসা, সকল আশা, সকল আঘাত তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার ইয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, দয়াল দেখতে আমি পাইনি। সকলি আনন্দ হয়ে ছিলে আমার খেলা, আনন্দে তাই ভুলেছি, আনন্দে তাই ভুলেছি, কেটেছে দিন হেলা। গোপন রহি গোপন প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। আমার ইয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, দয়াল দেখতে আমি পাইনি। আমার ইয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তাহলে ভগবানকে দেখতে পাবো কখন? যখন আমাদের এই দুনয়নটা খুলবে, তাহলে দীক্ষা নিতে হবে। আচ্ছা বলুন তো মা, তাহলে সেই জায়গায় গিয়ে আমরা সেই জায়গায় পৌঁছতে হবে। তাহলে হেনকালীশ্বর পরি কহিয়া চলিল, বাসুদেব ঘোষের মনে আনন্দ বাড়িল। তাহলে গুরুতত্ত্ব কে? না, গুরুতত্ত্ব হচ্ছে নিত্যানন্দ। অগো নিতাই পদ কমল, কোটি চন্দ্রে সুশীতল, নিতায় পদ কমল, কোটি চন্দ্র সুশীতল। আজ যার ছায়া, যার ছায়া জগত জোড়া আমরি রে, বলি যারে ছায়ায় জগত জুড়াই জুড়াই। বলে নিতাই চরণ শরণ কর, নিতাই চরণ শরণ কর, ভজলে নিতাই গৌর পাবে, নিতাই চরণ শরণ কর। আজ রাধা ভজলে কৃষ্ণ পাবে, নিতাই চরণ শরণ কর। তোমরা ভজ ভজ ভাই নিতাই ভজ হে, নিতাই চরণ শরণ কর। আজ ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, আজ রাধা ভজলে কৃষ্ণ পাবে, ভজ ভজ নিতাই ভজ, রাধা নিতাই গৌর ভজ ভজ নিতাই ভজ, ভজিলে চরণ নিতাই ভজ, ভজ নিতাই ভজ, ভজ ভজ তোমরা নিতাই ভজ। আমার বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব
ধোকরা নাক দিনি নাক দিনি দইয়া ঝাঁকড়া নাক দিনি নাক দিনি দইয়া ধোকরা নাক দিনি দইয়া ঝাঁকড়া নাক দিনি দইয়া ঝাঁকড়া ঝাঁকড়া দিনি দাগি দে রে কেটা তাকড়া তাকড়া দিনি দাগি দে রে তাচ্চা কেটা কেটা দাগি নে তাকড়া জাদি এই ধিমি 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 তেরে তেরে খিটি দাগি দে রে কে তাও তেরে তেরে খিটি দাগি দে রে কেটে দো তেরে তেরে খিটি দাগি দে রে কেটে জাগিন্দর কেটে যাও জাগিন্দর কেটে যাও জাগিনা যাও রে কে ঝেনে ঝেনে যাজুদ রে কে ঝেনে ঝেনে যাজুদ রে কে ঝেনে যাজুদ রে কে ঝেনে যাদু দাগি যাদু রে ধাইয়া তিনে দাগটা তিনে তিনে ত্রকে তিনে তত্তি ঝা তত্তি ঝা তত্তি ঝা ত্রকে তত্তি ঝা তত্তি ঝা তত্তি ঝা ত্রকে তত্তি ঝা তত্তি ঝা ধনে ধনে নাক ধনে ধনে নাক ধনে ধনে থাকা তা দিনাক ধনে ধনে নাক ধনে 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 দাধাই নাকটা দাগি ত্রকে ধই ত্রকে ধই ত্রকে ত্রকে ধনে দাগটা দাগি দে দাগি দে দাগি দে দাগি দে দো ধরে নাকটা খটা দিনে তাকটা তাকা ধরে নাকটা ঝা खट्टा खट्टा के कितना दहिया कटा तिने ताकटा तिने के ता तिने के तिने ताका धरन ताकटा आउर तिने के ताका धरन ताकटा आउर तिने के বাসুদেব ঘোষে কয়ে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কয়ে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কয়ে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কয়ে এইবার লীলা প্রকাশ হলো বলুতনি জয়তনি বলি হরি বাবা বাসুদেব ঘোষে কয়ে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কয়ে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কয়ে এইবার লীলা প্রকাশ হলো আরে नमस्कार कृष्णदासी मायरा साधु गुरु वैष्णव ब्राह्मण मंडली वैष्णव मंडली सबार चरणे चिरदासेर एवं आमार क्षुद्र सम्प्रदाय तरफ थेके शत शत कोटी प्रणाम। गीतव्य रजनीते जे लीलारस आस्वादन करते ब्रती हयेछि एखाने मायेदेर संख्या बेशी। आज के शिवरात्रि शिवेर कथाओ किछु आलोचना हबे। चलुन के बाड़ी जाबे के थाक थाक सबाई थाक आज के दिने बाड़ी जाबार कोनो दरकार नेই थाक सबाई थाक हाथेर पाँचटा आंगुल तो समान नय मा सकलके निये चलते हबे आमी निये चलबो सबाई रसिए मसिए सबाई निये चलबो। তাহলে আমরা যে লীলাটা আস্বাদন করব রাধা রানীর এই যে মায়েরা আমরা ছোটবেলায় পুতুল খেলা খেলিনি কি খেলেছি তো যা মা ঘর যা ঘর যা ঘর যা আবার আসবে রাতের সময় আসবি যা আস্তে আস্তে আমরা ছোটবেলায় পুতুল খেলা খেলিনি খেলিনি মাটির পুতুল নিয়ে খেলিনি খেলেছি। তোরা এখন পুতুল খেলবি তোর তো পুতুল আছে হাতে তাহলে চলুন যে লীলাটা আস্বাদন করব রাধা রানীর পুতুল খেলা লীলা আমরা আস্বাদন করব। তাহলে বৃন্দাবনে যাবেন তো এতক্ষণ নবদ্বীপে ছিলেন এবার বৃন্দাবনে যাব। কারা কারা বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন দেখি। এরা কীর্তন শোনে না এরা জ্বালাতন করতে আসে। কারা কারা বৃন্দাবনে যাবেন একটিবার হাত তুলুন তো দেখি। চলুন যার হাত আছে তুলবেন যার হাত নেই তুলতে হবে না তুলুন। একসঙ্গে সবাই আমরা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো চলো বলুন বৃন্দাবন ধাম কি জয় শ্যাম সুন্দর কি মদন মোহন কি। যার হাত আছে তুলবেন যার হাত নেই তুলতে হবে না আমি বলছি। বৃন্দাবন ধাম কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি গিরিধারী কি গোবর্ধন ধারী কি। যারা বাড়ি বসে টিভি দেখছে তাদের কি তাদেরও জয় তা হোক জয়। আমি ভগবানের কাছে কামনা করি ভগবান
টিভি তো ওরা ধরে আছে, টিভি কবে ওদের ধরবে? একদিনই কি হরি কথা শুনতে ভালো, আপনারা আনন্দ করছেন, তাদের কি আনন্দ করতে ইচ্ছা করে না? তাহলে প্রেম সে একবার জোর সে বলো, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, गिरधारी की, गोवर्धनधारी की, पंचतत्व की। चलो मन गंगा जमुना ने, चलो मनो गंगा যমুনার তীর, চলো মনো গঙ্গা যমুনার তীর। गंगा जमुना निर्मल पानी, गंगा যমুনা निर्मल पानी। गंगा যমুনা, गंगा যমুনা, गंगा যমুনা, गंगा যমুনা निर्मल पानी, गंगा যমুনা निर्मल पानी। गंगा गंगा जमुना निर्मल पानी, गंगा যমুনা, गंगा যমুনা, गंगा गंगा যমুনা, गंगा যমুনা निर्मल पानी। शीतल हुआ तो शरीर, चलो मनो गंगा যমুনার তীর, চলো মনো গঙ্গা যমুনার তীর, চলো মনো গঙ্গা যমুনার তীর। बंशी बजत बंशी बज तो बंशी बजा बंशी बजा बंदो नचत काना। बंशी बजत आस्ते कोई हाथ ताली कोई देखी, পুরো মুড়ি ভাজা যেন চড়বা চড়া মুড়ি ভাজে, দেখ একসঙ্গে তালি দিতে বলে একসঙ্গে 1 2 3 4 बंशी दूरा একসঙ্গে बंशी बाजत बाजत कन्हैया, बंशी बजावत बंशी बजावत, बंशी बजावत नचत काना। बाजत तर मूले चलो मनो যমুনার তীর, চলো মনো গঙ্গা যমুনার তীর, চলো মনো গঙ্গা যমুনার তীর। मीरा कहे गिरिधर नागर, मीरा कहे गिरिधर नागर, मीरा 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 कहे
मीरा कहे प्रभु गिरधर नागरो आस्ते मीरा कहे मीरा कहे मीरा कहे मीरा कहे मीरा कहे मीरा मीरा कहे मीरा कहे गिरधारी 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 नागोर मीरा कहे प्रभु गिरधरी नागरो मेरा ও মীরা ও মীরা এটা কার ভজন বলেন তো মীরা যে মীরাবাই যে মীরামায়ের ভজন ভালো করে লক্ষ্য রাখবেন তিনি কি বলছেন মীরা কহে প্রভু गिरिधारी नागर मीरा कहे प्रभु गिरिधरी नागर चरण शरण नीला जल यमुनार तीर जल मनो यमुनार तीर जल गंगा यमुनार तीर जल मनो गंगा যমুনারতি বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি গিরিধারী কি গোবর্ধনধারী কি পঞ্চতত্ত্ব কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মা যে আপনারা এই রাত্রি জাগরণ হয়ে আজকের শিবরাত্রির দিনে এখন রাত 11:30 বাজে আপনারা যে ধৈর্য ধরে এই বাচ্চা বুড়োরা ঘুমোয় তোরা ঘুমোস না কেন ঘুমো শুয়ে পড় গন্ডগোল করিস না শ্যামল দাস আমাদের কীর্তনিয়ার আস্বাদন শুনিয়া সন্তুষ্ট হইয়া 50 টাকা দিয়েছে আর ওই সঙ্গে গৌর প্রামাণিক 2 খুলি ভাইয়ের বাজিয়ে 25 50 আর পিছনে যারা বসে তারা কি করেছে আমাদের দিলে ওদের মন খারাপ হয় না বল মা বলে তাহলে আমরা বাজাবনি বন্ধ করে দিয়া ওরা দুজনে বাজা বলবে না সত্যি কথা বল যারা ঘুমোচ্ছি সত্যি কথা বল দেবে 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 তোরা বাধা দেবে দেবে পিছনে বসে আসিস তো দেখতে পায় চলুন যে রাত্রি জাগরণ হয়ে আপনারা কীর্তন আস্বাদন করছেন এটা আমার কাছে বড় পাওয়া যে লীলারস আমরা আস্বাদন করব রাধা রানী কৃষ্ণকান্ত শিরোমণি রমণীর মুকুটমণি বৃষভানু রাজনন্দিনী রাজহংসের মরালিনী বৃষভানু রাজনন্দিনী বাবার কাছে কেঁদে 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 বলে বাবা গো ও গয়ামা তুমি কোথা যাও কোথা যা তুমি কোথা যাও তুমি কোথা যাও কোথা যাও গো বলো না নিয়ে চলে
ও মায়েরা, বাবা যদি বাজারে যায়, আস্তে 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 আস্তে, বাবা যদি বাজারে যায়, তা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কাঁদে না, ও বাবা বাবা, ও বাবা বাবা আমি তোমার সঙ্গে যাবো বাবা, ও বাবা। কোথায় যাবে? ও বাবা বাবা, ও বাবা বাবা, ও বাবা আমি তোমার সঙ্গে বাজারে যাবো। তুমি কোথায় যাচ্ছ বাবা? আমি বাজারে যাচ্ছি, তুমি আমার সঙ্গে যাবে? আমি বাজারে যাবো, তোমার সঙ্গে যাবো, তুমি আমায় নিয়ে চলো বাবা, তুমি আমায় নিয়ে চলো। আমার কামার শেষ, শো শো এখন শো, তখন শুয়ে থাক, শুয়ে থাক, মরণ। এইবারে বলুন মা, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কাঁদে না? এবার যখন কাঁদে মা তখন কি করে? আস্তে আস্তে মা তখন কি করে? মা তখন রেগে গিয়ে বলেন, মরণ, ছেলেকে নিয়ে যেতে পারো না? মেয়েটা এত কান্না কাঁদছে, নিয়ে তুলসী ঘাটা বাজারে নিয়ে যেতে পারছো না? এত করে বলছে, এই জন্য বলছে। কি করছে? এবার যখন নিয়ে যাচ্ছে, একটা কথা বলে যাচ্ছে আপনাদের কাছে, আসতে, ছেলে যদি বাবার হাত ধরে, ছেলে কিন্তু পড়ে যায়, পড়ে যায় না? ছেলে যদি বাবার হাত ধরে, আর বাবা যদি ছেলে ধরে, পড়বে বাবা? জীবনে পড়বে না। ঠিক জগৎ পিতা যদি কোনো ভক্তের একবার ধরে, ভগবান যদি কোনো ভক্তের একবার হাত ধরে, সেই ভক্তকে আছাড় খেয়ে পড়ে, মাটির রাস্তা স্লিপ খাচ্ছে। এই যে বাবা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, বাবা মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু মেয়ে যদি বাবার হাত ধরে, মেয়ে তো থাকবে না, ছেলে তো থাকবে না, স্লিপ খাবে। ঠিক জগৎ পিতা যদি কোনো ভক্তের একবার হাত ধরে, সে ভক্ত কোনোদিন স্লিপ খেতে পারে না। জগৎকে বোঝাচ্ছে, বাবা তুমি বাজারে যাচ্ছ, আমায় তুমি নিয়ে চলো। ঠিক বৃষভানু রাজা, আস্তে আস্তে আস্তে, বৃষভানু রাজা, আস্তে, বৃষভানু রাজা যখন বাজারে যাচ্ছে, ভালো করে লক্ষ্য রাখুন কথাটা, যখন বাজারে যাচ্ছে, বলছে রাধারানী বলছে, মা বাবা তুমি কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি, আমি তোমার সঙ্গে বাজারে যাব, তুমি আমায় নিয়ে চলো বাবা, তুমি আমায় নিয়ে চলো। নিয়ে যাচ্ছে আস্তে। ও মা, এই যে আপনারা হাত তুললেন, হাত তুললেন, এটা কি বলে বলেন তো? কি বলে? কি বলে এই হাত তোলাটা? কি বলে? বাউ তোলা। ভগবানের কাছে হাত তুললেন কি? এরা বোঝে না, এরা ঝগড়া করতে বলে হাই ভোল্টেজ। তুমি দাঁড়াও, আমি যাচ্ছি, ওর ব্যবস্থা আমি করে দিচ্ছি। তো আমি রে এদিকে পটু, আস্তে আস্তে আস্তে, এই যে আত্মনিবেদন, আত্মসমর্পণ, স্যারেন্ডার, দেখবেন আপনাদের গ্রামে যদি কোনো গন্ডগোল হয়, গন্ডগোলের সময় যদি পুলিশ ইন্সপেক্টর আসে, আসামিকে যদি স্যারেন্ডার করতে বলে, আত্মসমর্পণ করতে বলে, আসামি যদি দু হাত তুলে আত্মসমর্পণ করে, পুলিশ কিন্তু আর গুলি চালায় না। চালায় মা? চালায় না। কিন্তু আমরা ঠিক ভগবান ইন্সপেক্টরের কাছে আমি আপনি সবাই যখন আত্মসমর্পণ করেছি, ভগবান সেই ভক্তকে সঙ্গে করে নেয়, কাছে করে নেয়, তাকে ভালোবাসে। এই যে আত্মসমর্পণ কে শিখিয়েছে? কে শিখিয়েছে? আপনারা যে বসে আছেন, আপনাদের মতো একজন নারী। কে সে নারী? আপনি শুনুন, আপনারা সবাই শুনুন। কে নারীটাকে? যখন ধর্মরাজ যুধিষ্ঠির যখন যজ্ঞ আরম্ভ করেছে, রাজস্ব যজ্ঞ, কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ রে আমি একটা যজ্ঞ করতে চাই। কি যজ্ঞ? আমি রাজস্ব যজ্ঞ করতে চাই, কিন্তু কৃষ্ণ আমি তোকে সভাপতি করতে চাই, আমাকে তুমি সভাপতি করবে? হ্যাঁ দাদা, তাহলে সভাপতি যা বলবে তুমি তা মানবে তো? অবশ্যই মানবে। কি করতে হবে? তোমার অত বড় যজ্ঞে তোমার ক্যাশিয়ার আছে না? তো ভাই আমার তো ক্যাশিয়ার নেই। যদি কিছু না মনে করো, আমি তোমার ক্যাশিয়ার ফিটিং করে রেখেছি। এই যে কিচ্ছু মনে করতে হবে না, আমি তোমার ক্যাশিয়ার ফিটিং করে রেখেছি। আমার ক্যাশিয়ারকে? তোমার ক্যাশিয়ার দুর্যোধন, যার দেখ কুরুক্ষেত্র সর্বদাই যুদ্ধ, লাঠালাঠি, মারামারি, দ্বন্দ্ব, বান ছোড়াছড়ি, সে আমার যজ্ঞে ক্যাশিয়ার হবে? দাদা
তুমি বোঝো না, তুমি জানো না, চোরের কাছে মাল গচ্ছিত রাখলে সে মাল কোনোদিন সরে না। সরে বাবা? চোরের কাছে মাল গচ্ছিত রাখলে সে মাল কোনোদিন সরে না। আপনার যার থেকে সন্দেহ হয় তার কাছে আপনি 10,000 টাকা রেখে শিয়ালদায় যান আর বলুন আমি সন্ধ্যার সময় এসে নেবো। ওর হাত যাবে, ওর হাত যাবে, কিন্তু নেবার সাহস হবে না। যদি আমার ধরে বলে দাদা দুর্যোধনের এমন একটা বর প্রাপ্ত আছে, তোমার ভাড়ার ঘরে যদি কোনো বস্তু কম থাকে সেই কম পড়া বস্তু যদি হাত দেয় দ্বিগুণ হয়ে যায়। বলে বেশ তাই? বলে হ্যাঁ। তাহলে দুর্যোধন ক্যাশিয়ার হোক। পরিবেশন করবে কে? বলে পরিবেশন করবে সে আমি ঠিক ফিট করে রেখেছি। কে? বলে ভীম পরিবেশন করবে। বলে অত খায় আরো পরিবেশন করবে? বলে দাদা খায় বলে তো পরিবেশনের দায়িত্বটা দিয়েছি। ও পরিবেশন করবে কখন আর খাবে? খাবার টাইম পাবে না। পাবে? খাবার টাইম পাবে? খাবার টাইম পাবে না। বলে ঠিক আছে। এইবারে ভগবান ধর্মরাজ যুধিষ্ঠির কাছে বলছে দাদা আমি তোমার কাছে দুটো বস্তু চেয়ে নেবো, কি দেবে তো? বলে হ্যাঁ। যত অগণিত ভক্ত আসবে তাদের চরণ ধোয়ার দায়িত্বটা তুমি আমায় দিও, আর তাদের যে সেবা করা উচ্ছিষ্ট পাতা নিক্ষেপ করার দায়িত্বটা আমায় দিও, ফেলে দেওয়ার দায়িত্ব। বেশ নিয়েছে। ভগবান নিজে আচরণ করে জগতের মানুষকে বোঝাচ্ছে, জগতের মানুষকে জানাচ্ছে এ জগৎ তোমরা জানো না সেবা কাকে বলে। একটা কথা আপনাদের বলে যাই, যে কজন বাবা মা ভাই বন্ধু বান্ধব যারা এখানে আছেন, বোন যারা আছেন, আমি তাদের কাছে বলে যাচ্ছি মা যদি মধ্যাহ্নকালে অসময়ে আপনি খেতে বসেছেন, সেবায় বসেছেন, সেই সময় যদি কোনো অতিথি আসে সেই অতিথিকে আপনি ফিরিয়ে দেবেন না। সেই অতিথিকে আপনি যত্ন করে বেশি না পারেন অন্তত কম দিয়ে তার প্রণাম করে আপনি সন্তুষ্ট করে দেবেন। কেন? বলা তো যায় না কে কখন কার বেশে কোন বেশি আপনাকে পরীক্ষা করতে আসে। আপনার হয়তো সন্তুষ্ট হয়েছে, আপনার পরীক্ষা করতে এসেছে, ফিরিয়ে দেবেন না। আপনি বেশি না পারেন কম দিয়ে তাকে ফিরিয়ে দেবেন, যেন অসন্তুষ্ট না হয়। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল। গুরুদেব যখন আপনার বাড়িতে আসবে, এই যে মা গুরুদেব যখন আপনার বাড়িতে আসবে, সেই গুরুর চরণ ধোয়া জল আপনি চরণ ধুলি নেবেন। চরণ ধুলি যদি না নিতে পারেন আপনি চরণ ধৌত করে দেবেন। সেই চরণ ধোয়া জল নিয়ে আপনি কাউকে না জানিয়ে আস্তে আস্তে কাউকে না জানিয়ে যদি আপনি এই হাতের কোষে আপনি যদি সেবা করতে পারেন এটা আপনার ধর্ম হবে। তা যদি না আপনি পারেন তাহলে যে গুরুদেব আপনার ঘরে এসেছে সেই ভক্ত সেবা করে, গুরুদেব সেবা করে যে উচ্ছিষ্ট রেখে দিয়েছে সেই উচ্ছিষ্ট আপনি কাউকে না জানিয়ে যদি আপনি সেবা করেন এটা আপনার একটা ধর্ম হবে। ভগবান নিজে আচরণ করে জগতের মানুষকে বুঝিয়ে দিচ্ছে। ধর্মরাজ যুধিষ্ঠির গৃহে কৃষ্ণ সবকিছু সেবা করে সবকিছু বুঝিয়ে দিয়ে গেছে। এমন তো সময় শিশুপাল কৃষ্ণকে এসে ধিক্কার দিচ্ছে। একটা গোয়ালার ছেলে সে কখনো সভাপতি হতে পারে? যে গরু চড়ায়, যে যার পিঠে উঠে ঘোড়া খেলে সে সভাপতি হতে পারে? ঘাট ধরে বের করে দাও। যখনই বলেছে ঘাট ধরে বের করে দাও, ও মায়েরা কৃষ্ণচন্দ্রের মনে আঘাত হয়েছে। শত অপরাধ ক্ষমা করে দিয়েছে, একটা অপরাধ ফিরে দিয়েছে। আর তো রাখা সম্ভব নয়। সুদর্শন চক্রকে বলছে সুদর্শন শিশুপালের তুমি মস্তক ছেদন করো। শিশুপালের মা যাদবা এসে কৃষ্ণের হাত ধরে কেঁদে কেঁদে বলেছিল, কৃষ্ণ রে তুই তো বলেছিলিস যে আমার কৃষ্ণ, তুই তো বলেছিলিস শত অপরাধ ক্ষমা করে দেব, কিন্তু ও কৃষ্ণ তুই আমার শিশুপালের মস্তক ছেদন করবি কেন? কৃষ্ণ বলছে পিসিমা আমি কথা রেখেছি, কিন্তু তোমার শিশুপাল কথা রাখেনি। তোমার শিশুপাল কথা রাখেনি কেন? আমি শত অপরাধ ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোমার শিশুপাল আমার কথা রাখেনি। আমি তো তোমায় বলিনি সারা জীবন অপরাধ করবে, সেই অপরাধের ক্ষমা করে দেব, এ কথা তো বলিনি। আজকের মস্তক ছেদন করে দেব। মস্তক যখন ছেদন করে দিয়েছে সকলের লক্ষ্য পড়েছে সেই শিশুপালের মস্তকের দিকে। এদিকে ওই সুদর্শন চক্রের দ্বারায় কৃষ্ণের আঙুল কেটে রক্ত পড়ছে আঘাতে।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কারণ লক্ষ্য পড়েনি, আপনাদের মতো একজন রমণীর লক্ষ্য পড়েছে। আচ্ছা বলুন তো সে রমণীটা কে? কে? দেবশ্রী? এ শালা বলে দেবশ্রী। দ্রৌপদী। শোন শোন, ক্ষমা সেন, ক্ষমা সেন। শালা বলেছে বলে রাগ করবেন না। গোশালা আছে, হাতি শালা আছে, বইয়ের ভাই শালা আছে, ঘোড়া শালা আছে, পাট শালা আছে, তাহলে এটা কোন শালা? ধর্মশালা। ঠিক, ধর্মশালা। তাহলে দ্রৌপদীর লক্ষ্য পড়েছে, কৃষ্ণের আঙুল কেটে রক্ত পড়ছে। দ্রৌপদী তখন তাড়াতাড়ি করে গিয়ে নিজের অঞ্চলে, নিজের বসনের অঞ্চল ছিঁড়ে কৃষ্ণের আঙুলে জড়িয়ে দিয়েছে। কৃষ্ণ তখন বলছে, দ্রৌপদী সখী, আজকের আমার আঙুল কেটে রক্ত পড়ছে, কারণ লক্ষ্য পড়েনি। তোমার যখন লক্ষ্য পড়েছে, আমি কথা দিলাম আগামী যখন তোমার বস্ত্র হরণ হবে, ভগবান জানে বস্ত্র হরণ হবে, ভগবান সব কিছু জানে, তার আগে আশীর্বাদ করে রাখছে, তার আগে আশীর্বাদ করে রাখছে। একটা কথা বলি, এই যে রামচন্দ্র যখন বনবাসে ঘুরছে, রাম লক্ষ্মণ যখন বনবাসে ঘুরছে, রাবণের ভগ্নী নাম কি? শূর্পণখা, তাই তো? শূর্পণখা রামচন্দ্রকে দেখে বলেছিল, আ ভগবান কি সুন্দর দেখতে, যদি বিয়ে করতে কত ভালো। আ ভগবান কি সুন্দর দেখতে, যদি বিয়ে করতে কি ভালো। ভগবান বুঝতে পেরেছে। ভগবান লক্ষ্মণকে ডেকে বলছে, লক্ষ্মণ ওর নাক কান কেটে আশীর্বাদ করে রাখো, ওর নাক কান কেটে রাখো। বলে কেন? বলে বাসে বসলে যেমন সিট বুকিং করে রুমাল রেখে, কি সিট বুকিং করে না, তোর নাক কান কেটে সিট বুকিং করে রাখলাম। আগামী দাপরে যেদিন ও কুবজা হয়ে জন্মাবে, আমি ওর মনোবাঞ্ছা পূর্ণ করব। আজকে নাক কান কেটে রাখলে ওর দিকে কেউ তাকাবে না, আমি ছাড়া। আমি ওর সিট বুকিং করে রাখলাম, আমি ওর আশীর্বাদ করে রাখলাম। এই জন্য ভগবান জানে কার কখন কোন সময় কোন বিপদ আসবে, তার আগে ভগবান বেড়া দিয়ে থাকে। তাই ভগবান দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী যেদিন তোমার বস্ত্র হরণ হবে, আমার কাছে আত্মসমর্পণ করবে, আমি তোমার শত শত বস্ত্র জুগিয়ে দেব। দ্রৌপদী বুঝতে পারেনি, পাশা খেলা যখন হচ্ছে, পঞ্চ পাণ্ডব, এই যে মা, পঞ্চ পাণ্ডব যখন পাশা খেলায় হেরে গিয়ে যখন মাথা নত করে আছে পঞ্চস্বামী, দুঃশাসন যখন বস্ত্র হরণ করছে, বস্ত্র যখন হরণ করে, দ্রৌপদী একবার করে পাক খায়, আর দাদু বিশ্বদেবের দিকে তাকায়, দাদু তুমি একবার কথা বলো, দাদু একবার তুমি প্রতিবাদ করো। তুমি যদি না প্রতিবাদ করো, আর কেউ প্রতিবাদ করবে না। গুরুদেব দ্রোণাচার্য আছে, সেও কোনো প্রতিবাদ করে না। যখন কোনো প্রতিবাদ করে না, মাথা নত করে আছে, দ্রৌপদী তখন একজনের কথা মনে পড়েছে। কার কথা? সেই বিশ্বের শ্রেষ্ঠের শ্রেষ্ঠা, সেই ভগবান শ্রীকৃষ্ণ, যে নন্দসুত, যে কৃষ্ণস্থ স্বয়ং ভগবান, তার কথা মনে পড়েছে। দ্রৌপদী তখন চোখের জলে বুক ভাসিয়ে, ও মায়েরা, চোখের জলে বুক ভাসিয়ে তখন এক হাতে আত্মসমর্পণ করে এক হাতে বাহু তুলে বলছে, দয়াময় তুমি তো কাঙালির ভগবান, তুমি তো কাঙালিনীকে তুমি আশীর্বাদ করেছ। এই কাঙালিনীর কথা কি তোমার মনে পড়ে না? এই কাঙালিনীর কান্না কি তোমার প্রাণেতে বাজে না? বলো না কাঙালির ভগবান, তুমি একবার বলো। চোখ দিয়ে ছছর করে জল পড়ছে, টপ টপ করে জল পড়ছে। আমার ভক্তাধীন ভগবান, ভক্তের কান্না কি সহিতে পারে? দ্রৌপদী যখন এক হাতে বাহু তুলে, এক বাহু তুলে যখন কাঁদছে, ভগবান বলছে, দ্রৌপদী এটাকে আত্মসমর্পণ বলে না। যে আমারে চায় আমি তারে চাই, যে আমারে না চায় আমি তার এই জগৎ সংসারে ফেলে না চাই। যে আমারে সব দেয় আমি তারে সব দিই, যে আমারে না সব দেয়
আমি তারে সব চালমে সব করে দিই। দ্রৌপদী, এটাকে আত্মসমর্পণ বলে না, তুমি আমায় দাও। দ্রৌপদী যখন দেখলো ভগবান বলছে দেহটা আমার দেহ, ভগবান ওগো কাঙালের ভগবান, কাঙালের কথা তোমার মনে কি? কাঙালিনীর কথা তোমার মনেতে পড়ে না হে? বলো না 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 না। ভগবান, এই কাঙালিনীর কথা তোমার মনে কি পড়ে না? সত্যি ছটছর করে যখন টপ টপ করে জল পড়ছে, দুবাহু তুলে দ্রৌপদী তখন বলছে এ দেহটা আমার নয়, এই দেহটা তোমার। 12টার সময় শিবরঞ্জন, এই দেহটা তোমার, তোমার দেহ তোমারে দিলাম, বলো না 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 গো নিতাই গৌর হরিব, বলো না 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 ভগবান কাঙালে ধ্বনি যে ধ্বনি হরিধ্বনি অগয় আমার কাঙালে, এই কাঙালিনীর কথা কি তোমার প্রাণেতে বাজে না? বলো না বলো না বলো, ওহে বলো না কাঙালের ভগবান। হলুদ ধ্বনি একবারই আমার কথা শোনো, এই কাঙালিনীর কথা কি তোমারে প্রাণেতে বাজে না? বলো না বলো না না হে উলুধ্বনি, ওহে কাঙালে ওহে কাঙালের ভগবান 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 দেখা দাও হে নিতাই গৌর হরিব। আমি তো শুনেছি তুমি কাঙালে, এই কাঙালিনীর কথা, কাঙালিনীর কথা কি তোমার মনে পড়ে না হে? বলো না বলো না বলো না বলো না বলো বলো বদনে একবার নিতাই গৌর হরি বল ধ্বনি। এই কাঙালিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের ছলে
বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলে দেখা দাও আমারে আর কতদিন 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 এমন ভাবে আমারে আমারে জ্বালাবে এই জ্বালা দেবে বলো না বলো না বলো 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 না হে ও মায়েরা যখন কাঁদছে ভগবান কৃষ্ণস্তু স্বয়ং ভগবান ভক্তের কান্না সহিতে না পেরে যখন শত শত বস্ত্র জুগিয়ে দিচ্ছে এই আত্মসমর্পণ যখন করেছে কৃষ্ণ বলছে দ্রৌপদী একটা কথা তোমায় বলি আজকে তোমার দেখে আস্তে 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 তোমার দেখে জগতে শিখবে যে আত্মসমর্পণ কাকে বলে আত্মসমর্পণ করলে ভগবানকে পাওয়া যায় এই যে মায়েরা আপনারা শিবরাত্রি আজকের ব্রত করেছেন তো কি কেন কেন কিসের জন্য বল শিপার জন্য কি কিসের জন্য ব্রত করেছেন শিব স্বামী মঙ্গলের জন্য ভালো আবার যারা বিয়ে করেনি তারা কি কিসের জন্য করে আপনি না স্বামীর মঙ্গলের জন্য করেছেন আর যারা বিয়ে করেনি ভালো স্বামী পাওয়ার জন্য তাই তো এবার স্বামী যদি গাঁজা খায় কেমন হবে দেখ কেমন লাগে আস্তে 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 এক মা এখন শিবরাত্রি ব্রত করবে তা বাচ্চা মেয়ে তো বাচ্চা মেয়ে শোনো ও বুড়ি কোথায় ছিলে তুমি ওই এসে জড়ে ধরেছে গো দিদি রে তোর কতদিন দেখিনি রে এবার শিবরাত্রি ব্রত করবে তা বাচ্চা মেয়ে তো বলছো মামা তুমি কি করবে বলে আমি শিবরাত্রি ব্রত করবো বলে আমি করবো তুই করবি বলে হ্যাঁ বলে মা তুই বাচ্চা মেয়ে আস্তে আস্তে তুই বাচ্চা মেয়ে শিবরাত্রি ব্রত করতে নি সেই রাত 12টার সময় বাবার মাথায় জল ঢেলে তবে ব্রত ভাঙতে হয় বলে ঠিক আছে রাত 12টার সময় বাবার মাথায় জল ঢালবো আমি থাকবো সারাদিন না এবারে মারে বাবা অফিসে গেছে ওই যে বাবার মাথায় জল ঢালবো বাবা অফিসে গেছে এই ঠান্ডার সময় মেয়ে বসে আছে গেটের সামনে বাবা কখন আসবে বাবা কখন আসবে বসে আছে এবার বাবা তো ভালো জ্যাকেট প্যাকেট পরে আসছে এবার বাবা এসছে বলছে বাবা এখন বসো 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 আমি কখন তো বসে আছি তোমার জন্য বসো একটা মাত্র মেয়ে আদুরে মেয়ে এবার বাবা বসেছে ওই যে এক বালতি দুধ আর গঙ্গা জল মাথায় ঢেলেছে একদম গালগাল করে ঢেলে দিয়েছে বলছে এই তোর এই বুদ্ধি কে দিল বলে কেন মা বললো বাবার মাথায় জল ঢেলে তবে শিবরাত্রির ব্রত ভঙ্গ করতে হয় বলছে গিন্নি তোমার তুমি এর বলেছো তুমি বাবার মাথায় জল ঢেলে শিবরাত্রির ব্রত ভঙ্গ করতে হয় আমার খেয়ে কাজ নেই মা তখন বলছে খোকি রে এ বাবার মাথা নাই সে বাবার মাথা মেয়ে তখন বলছে আমার কটা বাবা তা কেন বলবে না বলো কার মাথা নিজের মাথা নিজের বাবার মাথা এবার যখন বলেছে কটা বাবা সে তখন বলছে মারে সে তোর বাবা তোর বাপের বাবা আমার বাবা তোর ঠাকুরদার বাবা সে সকলের বুড়ো বাবা কার বাবা সকলের বাবা তার নাম কি শিব ঠাকুর সে সকলের বুড়ো বাবা সকলের মাথায় সবাই তার মাথায় জল ঢালে কেন কৃপা পাবার জন্য দেখবেন শিব কিন্তু তুলসী পাতায় সন্তুষ্ট নয় শিব বেল পাতায় সন্তুষ্ট শিব বেল পাতা দুধ গঙ্গা জল সন্তুষ্ট তাই সেই রাধা রানী যখন যাচ্ছে বৃষভানু রাজার সঙ্গে যখন চলেছে বাজারে আনন্দে যাচ্ছে আনন্দে যখন যাচ্ছে বলছে বাবা তুমি আমায় নিয়ে চলো
যখন নিয়ে যাচ্ছে, এও যখন বাজারে গিয়েছে, বাজারে যখন রেখে দিয়েছে, রেখে দেবার পরে বলছে মারে তুই এখানে দাঁড়া, আমি তোর জন্য এখানে দাঁড়া, আমি বাজারটা করে আসি। যখন বাজার করে এসেছে, বাজার করে এসে যখন দাঁড়িয়েছে, মেয়ে তখন বলছে বাবা তুমি এই বাচ্চাগুলো খরচ করতে একদম চুপ। কত কায়দা বাবা রে। আস্তে যখন যাচ্ছে মা বাজার করেছে, এবার বাজারে এই যে বাজারে বাজার করেছে, এদিকে যোগমায়া বড়াইপুরি ললিতা বিশাখা চম্পকলতা ইন্দ্রেখা তুঙ্গবিদ্যা অষ্টসখী সবাইকে দেখে বলছে ললিতা রে আমি একটা কথা তোদের কাছে বলি ললিতা, আমি একটা পুতুল নির্মাণ করেছি, সেই পুতুলটা কোথায় রাখবি জানিস? কোথায়? বলে বাজারে। বলছে বুড়িমা এই পুতুলটা কার হবে? ভালো করে লক্ষ্য রাখুন। বলছে পুতুলটা যার তার হবে, যার তার কিন্তু হবে না। কার হবে? যার তার হবে। এই পুতুল যার তার হবে, যার তার হবে না। কোথায় রাখবি? বলে একটা দোকানে রেখে আসবি। দোকান, যার দোকান খোলা আছে, দোকান 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 দোকান, যার দোকান খোলা আছে। তাহলে কোন দোকান? যার দোকান খোলা, যার দোকান খোলা, দোকান খোলা, যার দোকান, যার দোকান খোলা, দোকান খোলা, দোকান খোলা, দোকান খোলা, যার দোকান, যার কান আছে, কান আছে, কান আছে, কান আছে, কান আছে, কান। কোন দোকান? দোকান। বলে বাজারে 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 বা যারে কানাই বাজারে 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 বা যারে কানাই বাজারে বাজারে আজ বাজারে বা যারে কানাই বাজারে বাজারে বলে বিলম্ব আর করিস না রে বাজারে বাজারে আজ বিলম্ব আর করিস না রে বাজারে আজ বিলম্ব আর করিস না রে বাজারে আজ বাসি তুই বাজারে উলুধ্বনি বাজারে বাজারে আজ বাজারে বা যারে কানা বাজারে বাজারে প্রতি বাজারে বা যারে কানা বাজারে 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 যার কান আছে, কান আছে, কান আছে, কান আছে, কান আছে, কি জানা কান আছে, কান আছে, কান আছে, কান আছে। তাহলে কোন কান আছে? এই কান আছে। যে কান আছে সেই যার কানে শোনা আছে, যার কানে শোনা আছে, যার কানে শোনা আছে, যার কানে কানে শোনা আছে তো, কানে শোনা আছে তো, কানে শোনা আছে তো। 70-80 টাকা শোনা না, ও শোনা না। যার কানে কৃষ্ণ নাম শোনা আছে, যার কানে কৃষ্ণ নাম শোনা, কানারে কানারে যার নাম কানে কৃষ্ণ নাম শোনা উলুধ্বনি বাজারে আজ চলে যারে মোরে কানা বাজারে বাজারে আজ ও ললিতা ও বিশাখা বাজারে বাজারে বিলম্ব আর করিস না রে বিলম্ব আরে করিস রে আজ বিলম্ব আর
করিস না রে। বই আর করিস না রে। এই যে ও মায়েরা, বাজারে যখন রেখে দিয়েছে বৃষভানু রাজা বাজার করে এসেছে, রাধারানী দাঁড়িয়ে আছে, বলছে মা বাবা তুমি বাজার করে এনেছো, আমার জন্য কিছু আনোনি? বলছে না। বলে তবে তুমি জানাও আমি দেখছি, তুমি জানাও আমি দেখছি। যখন তুমি জানাও আমি দেখছি, এবার রাধারানী বাবাকে দাঁড় করিয়ে প্রত্যেক দোকানে দোকানে খুঁজছে। কোন দোকানে? যার দোকানে সোনা আছে, যার দোকানে আছে, যার দোকানে সোনা আছে। মনে করেছেন আমাদের দীক্ষা হয়নি, আমাদের কোনো ব্যাপার নেই। আচ্ছা বলুন তো, দীক্ষা আপনাদের হয়েছে? কাদের কাদের দীক্ষা হয়েছে হাত তুলুন দেখি। হাত কি লজ্জা। এইবারে বলুন কজনের গলায় তুলসীর মালা আছে? কজনের গলায় তুলসীর মালা? সবাই আমার দীক্ষা হয়েছে, আমার দীক্ষা হয়েছে। কজনের গলায় তুলসীর মালা আছে? না, যার আছে সে কিন্তু ঠিক চুপ করে আছে, যার নেই। আর যার আছে তো আমাদের আছে, আমাদের আছে, আমাদের আছে। আর যার নেই সে বলে বাবা বেশি কথা কব না, যদি ধরা পড়ে যায় তখন আস্তে 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 ঢাকা দেয়। ওরে শুধু দীক্ষা নিলে ভগবান পাবে, এত সস্তা? ভগবান পায় এত সস্তা? স্টেপ বাই স্টেপ একটা মাধ্যমিক, একটা প্রথম শ্রেণীর ছাত্র সে মাধ্যমিক কোনো কোর্স বুঝতে পারে দাদা? পারে না। তাহলে পারবে কখন? যখন সে মাধ্যমিকে পড়াশোনা করবে তখন সে বুঝতে পারবে। ঠিক যে দীক্ষা নিয়েছে সে বুঝতে পারবে না, যখন শিক্ষার ঘরে যাবে স্টেপ বাই স্টেপ যখন যাবে তখন বুঝতে পারবে। কেমন না, পিতা মাতা পাঠিয়ে দিল দীক্ষা গুরুর কাছে, দীক্ষা গুরু পাঠিয়ে দিল শিক্ষা গুরুর কাছে, শিক্ষা গুরু পাঠিয়ে দিল অদ্বৈতের কাছে, অদ্বৈত পাঠিয়ে দিল নিত্যানন্দের কাছে, নিত্যানন্দ পাঠিয়ে দিল গৌর হরির কাছে, গৌর হরি পাঠিয়ে দিল কৃষ্ণচন্দ্রের কাছে, কৃষ্ণচন্দ্র পাঠিয়ে দিল রাধারানীর কাছে, রাধারানী পাঠিয়ে দিল কি বলবো কার কাছে? রাধারানী পাঠিয়ে দিল অমরেশ্বরীর কাছে। বলবো প্রেম সে একবার উলুধ্বনি দেন বলছি। বেশ, পিতা মাতা পাঠিয়ে দিল দীক্ষা গুরুর কাছে, দীক্ষা গুরু পাঠিয়ে দিল শিক্ষা গুরুর কাছে, শিক্ষা গুরু পাঠিয়ে দিল অদ্বৈতের কাছে, অদ্বৈত পাঠিয়ে দিল নিত্যানন্দের কাছে, নিত্যানন্দ পাঠিয়ে দিল গৌর হরির কাছে, গৌর হরি পাঠিয়ে দিল কৃষ্ণচন্দ্রের কাছে, কৃষ্ণচন্দ্র পাঠিয়ে দিল রাধারানীর কাছে, রাধারানী পাঠিয়ে দিল তুলসীতলার কাছে। তুলসীতলায় গিয়ে যদি কোনো ভক্তগণ তুলসী দেবীকে করেন প্রণাম, সেই তুলসী তার কাছে নিয়ে যায় তোরা করে। ভক্ত সনে ভগবানের মিলন যে করায়, মিলন হইলে তার দর্শন হয়, দর্শন হইলে পরে হৃদয় আনন্দ হয়, হৃদয়ে আনন্দ হইলে চৈতন্য হৃদয় হয়, চৈতন্যের উদয় হইলে প্রেমানন্দ হয়, প্রেমানন্দ হইলে উদয় তার আনন্দ হয়, তার আনন্দ হইলে বলে প্রেমের আনন্দ হয়। বলে তুই মিলে ভাই ভজে দেখো, তুই মিলে ভাই ভজে দেখো, একার ভজন হয় না সঠিক, একার ভজন হয় না সঠিক। ওরে ভজন কোনো জলে নয়, জঙ্গলে নয়, গির্জায় নয়, মসজিদে নয়, মন্দিরে নয়। ভজন আছে কোথায়? ভজন আছে ঘরের কোণে। সেই কোণটা খুঁজতে হবে, তাহলে কোণটা জানতে হবে, তাহলে গোপনে ভজন করতে হবে, গোপনে সেই জায়গায় যেতে হবে। তাই বলছে, এই জন্য কি বলছে? গোপনে কর গোপী ভজনা না, গোপনে করো উলুধ্বনি ভজনা ভজনা, গোপনে করো গোপী ভজনা। মধুর ব্রজ রসে মধুর 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 ব্রজ রসে ডুবে থাকো না, গোপনে করো নিতাই গৌর হরিবা, গোপনে করো গোপী সাধনা। মধুর ব্রজ প্রেম
ব্রজ প্রেম ব্রজ প্রেম 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 মধুর ব্রজ প্রেম পঞ্চ প্রেমে পঞ্চরস মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বস। চাও যদি সেই প্রেমধন ধর শ্রী রাধা চর ওই চাও যদি সেই প্রেম ধনে ধর শ্রী রাধার চরণ। রাধা কৃপা বিনা কিছু হবে না। গোপনে করো উলুধ্বনি জয়ধ্বনি। সাধনা, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। ও মায়না কি বলছে? চাও যদি সেই প্রেমধন ধরো শ্রীরাধার চরণ। তাহলে ভজন যদি করতে হয়, পূজন যদি করতে হয়, রাধা চরণ ধরতে হবে। তাহলে আপনার তো রাধার শক্তি, চরণ ধরে, চরণ ধরে। এত সস্তা না। বল মাত্র তো চোখ লাল হয়ে গেছে, বল এত সস্তা না। তাহলে রাধা প্রকৃতি যদি মনে করে পুরুষের এক রাত্রে ভগবান দেখাতে পারে, আর প্রকৃতি যদি মনে করে পুরুষের এক রাত্রে নরকে ডুবাবে, নরকে ডুবাতে পারে। তাই রাধারানী কি করছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে দিয়ে বাজারে গিয়ে দোকানে দোকানে খুঁজতে খুঁজতে একটা দোকানে পেয়েছে কি? সেই কৃষ্ণ মূর্তি। সেই মূর্তিটা যখন পেয়েছে, পাওয়ার পরে রাধা রানী সেই মূর্তিটা এনে আপন ঘরে যখন রেখে দিয়েছে, ললিতাকে ডেকে বলছে, ললিতা রে, আমি একটা পুতুল পেয়েছি, এই দেখ। আমার মনে হয় এই পুতুলের সঙ্গে আমার কত সম্পর্ক, কত দিনের সম্পর্ক, কত দিনের সাধনা, কত দিনের জানাশোনা। এই পুতুল, আহারে ও পুতুল, পুতুল। রাধা রানী সেই পুতুলকে নিয়ে পুতুলের স্নান করায়, পুতুলের হাতের বাঁশি নামিয়ে চরণের নূপুর খুলে সুন্দর করে আবার সাজিয়ে দেয়। আচ্ছা বলুন তো মা, পুতুলকে খাওয়ায়, ভগবানকে খায়? ও মায়েরা, ভগবান খায়? 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 এই একটা কথা আপনাদের বলি, এই কিছুদিন আগে আপনাদের ওঠেনি, পেপারে ওঠেনি, গণেশ নাকি দুধ খাচ্ছে? পেপারে ওঠেনি? গণেশ দুধ খাচ্ছে। মারে, আমার পিসিমা চাকরি করেন জানেন, এখন 1 লাখ টাকা তার মাইনে। আমার অল ফ্যামিলি সব সার্ভিস দেরা সব জানে। আমি একলাই আপনাদের কাছে হরিনাম করে করে বেড়াচ্ছি। তাই আমার সকলে আমার ওরা, আমার সঙ্গে কেউ কথা কয় না, কারণ তারা কেউ উকিল, কেউ অধ্যাপক, কেউ প্রফেসর, কেউ মাস্টার, আবার কৃষ্ণচন্দ্রপুর স্কুলের মাস্টার একজন, মানে হাই কোয়ালিফিকেশন সব। আমার সঙ্গে কেউ কথা বলে না, কেন? আমি হরিনাম করে বেড়াই, আমার কোনো দাম নেই। তো কথা বলে বয়ে গেছে। পিসি চাকরি করে বাড়ির পাশে, সকালবেলা যাচ্ছে অফিসে, 10টার সময় ফিরে আসছে। যখন ফিরে আসছে আমি বলছি, পিসিমা তুমি ফিরে আসছো? বলে, রামকৃষ্ণ আমি শুনে এক্ষুনি দেখে এলাম গণেশ দুধ খাচ্ছে। আমি, সে কি? বলে, হ্যাঁ আমি এক্ষুনি নিজে চোখে দেখে এলাম গণেশ দুধ খাচ্ছে। আমি, কাদের বাড়ি খাচ্ছে দেখে এলে? বলে, কেন ওদের বাড়ি আমি দেখে এলাম গণেশ দুধ খাচ্ছে, আমি দুধ খাওয়াবো। আর যাই হোক, ভগবান তাহলে গণেশ নেমে এসেছে। দেখি পিসিমা কেমন দুধ খাওয়ায়। মারে, আমি বাজার থেকে না যেতে যেতে আমি বাজারে যাইনি, ফিরে এসেছি। দেখি পিতলের গণেশের কাছে গিয়ে পিতলের বাটি করে দুধ নিয়ে বলছে, গণেশ তুমি ওদের বাড়ি দুধ খাচ্ছ, আমার হাতে তুমি খাও। ওদের হাতে খাচ্ছ, আমার হাতে খাও। অন্তত মারে আধ ঘন্টা বসে আছে, সে কেন গণেশ দুধ খাবে? আর তুমি কাদের বাড়ি দেখে এসেছো গণেশ দুধ খাচ্ছে? বলে, কেন ওদের বাড়ি, তাদের বাড়ি গেছি। আমি, হ্যাঁ গো তোমাদের বাড়ি গণেশ দুধ খেয়েছে? বলে, হ্যাঁ এই তো আমাদের বাটি
দুধ আর নেই। আমি দেখি তোমাদের কি গণেশ। মারে মাটির গণেশ তো, মুখের ধারে ধরেছে জল তো সব টেনে নেছে। কেন গণেশ দুধ খাবে না? কেন গণেশ দুধ খাবে না? টাকাটা এমনি দেবে। আমি বলি পিসিমা তুমি মোদি বাড়ি থেকে গণেশ দুধ খেয়েছো? বলে হ্যাঁ। আমি বলি পিসিমা তুমি মাটির গণেশ আনো দুধ খাবে, তোমার তো পিতলের গণেশ, ওই জন্য টানে না। তার মাটির গণেশ তো